আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন আছি তোমাদের গণিত বইয়ের 104 নম্বর পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় 5 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত অঙ্কগুলো আমরা ইতিমধ্যে সমাধান করেছি। এখন 9 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আমার এই পাঠদান পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমাদের সহপাঠীদের নিকট শেয়ার করে দিও। আমরা তাহলে অঙ্কগুলো সমাধান শুরু করি। 9 নম্বর অঙ্ক। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে শতকরা 40 টাকা লাভে 6,300 টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? অঙ্কটি সমাধান করি। সবজি কিনে শতকরা 40 টাকা লাভে বিক্রয় করলেন। আমরা লিখি শতকরা 40 টাকা লাভে বিক্রয় মূল্য 100 যোগ 40 টাকা সমান 140 টাকা। আমাকে সবজির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। আমরা লিখি বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 100 টাকায় পণ্য কিনে আমি 140 টাকায় বিক্রয় করেছি। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কম, তাই 140 দিয়ে 100কে ভাগ দিলাম। প্রশ্নে বলেছে 6,300 টাকায় বিক্রয় করেছে, তাই আমাকে এই 6,300 টাকার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। আমরা লিখি বিক্রয় মূল্য 6,300 টাকা হলে ক্রয় মূল্য হবে বেশি, তাই 100-র সাথে 6,300 গুণ দিলাম, 140 দিয়ে ভাগ দিলাম। এখন কাটাকাটি করব। 0 আর 0 কাটা গেল। 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 7 নং 63। 63-র পাশে 2টি শূন্য আছে, শূন্য 2টি বসিয়ে দিলাম। 900-র সাথে 5 গুণ দিলে 4,500 টাকা। সুতরাং সবজির ক্রয় মূল্য ছিল 4,500 টাকা। উত্তর 4,500 টাকা। 10 নম্বর অঙ্ক। 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে শতকরা 30 টাকা লাভ হবে? অঙ্কটি সমাধান করি। শতকরা 30 টাকা লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 30 টাকা সমান 130 টাকা। আমাকে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কম, তাই 100 দিয়ে 130কে ভাগ দিব। এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 150 টাকা। এই 150 টাকার 30% লাভে বিক্রয় মূল্য নির্ণয় করব। সুতরাং ক্রয় মূল্য 150 টাকা হলে বিক্রয় মূল্য হবে বেশি, তাই 130 গুণন 150 ভাগ 100। এখন কাটাকাটি করি। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে গেল। এখন 13 আর 15 গুণ দিব। গুণফল হলো 195 টাকা। সুতরাং 150 টাকার পণ্যটি 195 টাকায় বিক্রয় করতে হবে, তাহলে শতকরা 30 টাকা লাভ হবে। এখানে দেখো 150-এর শতকরা 30 সমান হয় 45 টাকা। এখন 150 আর এই 45 যোগ দাও, যোগ দিলে হবে 195 টাকা। আমরা নির্ণয় করলাম 195 টাকা। উত্তর 195 টাকা। 11 নম্বর অঙ্ক। উপকূলীয় একটি উপজেলার জনসংখ্যা ছিল ৭৩,৩50 জন। সমুদ্র উপকূলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে শতকরা 4 জন মানুষ অন্যত্র চলে গেল। বর্তমানে ওই উপজেলার জনসংখ্যা কত? অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে জনসংখ্যা ৭৩,৩50 জন, অন্যত্র চলে গেল শতকরা 4 জন। আমরা লিখতে পারি অন্যত্র মানুষ চলে গেল ৭৩,৩50 এর শতকরা 4 জন সমান ৭৩,৩50-এর 100 ভাগের 4 জন। এখন কাটাকাটি করি। 4 দিয়ে 100কে 25 দিয়ে কাটা যায়। 25 ৭৩,৩50-এর মধ্যে ভাগ যায় 3,054।
সমান 3054 জন। অন্যত্র মানুষ চলে গেল 3054 জন। আমাকে নির্ণয় করতে হবে বর্তমানে ওই উপজেলার জনসংখ্যা কত। এখন লিখি, বর্তমানে উপজেলার জনসংখ্যা পূর্বে ছিল ৭৩,৩50 আর অন্যত্র চলে গেল 3054 জন। বিয়োগ দিলাম, বিয়োগফল ৭৩,২৯৬ জন। উত্তর, বর্তমানে উপজেলার জনসংখ্যা ৭৩,২৯৬ জন। 12 নম্বর অঙ্ক, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে? সমাধান করি। বার্ষিক মুনাফার হার শতকরা 5 টাকা, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা দেয় 5 টাকা। আমরা লিখি 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা। সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা হবে কম, তাই 100 দিয়ে 5কে ভাগ দেব। 600 টাকায় 5 বছরের মুনাফা কত? আমরা লিখি 600 টাকায় 5 বছরের মুনাফা হবে বেশি। বেশি হলে 600 এবং 5 গুণ দিব। আমরা লিখি 600 গুণন 5 গুণন এই 5 ভাগ 100। এখন কাটাকাটি করি, 0 0 এই 0 এই 0 সমান 5 6 30, 30 আর 5 গুণ করলে হয় 150 টাকা। সুতরাং নির্ণয় মুনাফা 150 টাকা। এখন আমাকে মুনাফা সহ আসল কত হবে তা নির্ণয় করতে হবে। সুতরাং মুনাফা সহ আসল, আসল যোগ মুনাফা। আসল হলো 600 টাকা, মুনাফা হলো 150 টাকা, সমান 750 টাকা। উত্তর 750 টাকা। বন্ধুরা, আমরা এতক্ষণ 9 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত এই 4টি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে 13 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।